ধৈর্য হচ্ছে দুই প্রকার। এক, গুনাহ থেকে নিজেকে বিরত রেখে ধৈর্য ধরা এবং দুনিয়াবী বিভিন্ন ক্ষতির উপর ধৈর্য ধরা। দুই, আল্লাহ তাআলার বিধান পালন করতে গিয়ে যেই বাধা বিপত্তি আসে তাতে ধৈর্য ধরা। হযরত মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, আমি কিভাবে তোমার শুকরিয়া আদায় করব? বলা হলো, আমাকে স্মরণ করো, ভুলে যেও না। আমার স্মরণ হলো শুকরিয়া আদায় এবং ভুলে যাওয়া হলো কুফর। কুরআন হাদিস ও বুজুর্গদের বাণীতে ধৈর্যের অনেক উপকারিতার কথা বর্ণনা করা হয়েছে। ধৈর্যশীলদের পুরস্কার বিষয়ে কুরআনুল কারিমে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। সূরা বাকারা। কুরআনে আরও বলা হয়েছে, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। যখন তারা বিপদে পতিত হয় তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব। তারা সে সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হেদায়েতপ্রাপ্ত। সূরা বাকারা। আল্লাহ তাআলা মুমিনদের ধৈর্য ধারণের প্রতি উৎসাহিত করে বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধরো ও ধৈর্যে অটল থাকো এবং পাহারায় নিয়োজিত থাকো। আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও। সূরা আলী ইমরান। বিপদ আপদের সময় ধৈর্য ধারণ সম্পর্কে নিজের ছেলেকে উপদেশ দিয়েছেন হযরত লুকমান আলাইহিস সালাম। কুরআনুল কারিমে বলা হয়েছে, হে ছেলে, নামাজ প্রতিষ্ঠা করবে, সৎ কাজে আদেশ দেবে, মন্দ কাজে নিষেধ করবে আর বিপদ আপদে সবর করবে। নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ। সূরা লুকমান। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যকে সর্বোত্তম নিয়ামত বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীলতা দান করেন। ধৈর্যের চেয়ে উত্তম ব্যাপক কোনো নিয়ামত কাউকে দেওয়া হয়নি। বুখারী। মানুষ যখন কষ্ট সহ্য করে কোনো ইবাদত করে তখন তার এই ইচ্ছা জাগ্রত হয় যে মানুষ তার ভালো কাজের প্রশংসা করুক, সমাজে তার সুনাম ছড়িয়ে পড়ুক। খেদের এই মোহ মানুষের বহু মূল্যবান আমলকে মূল্যহীন করে ফেলে। তাই মুমিনের উচিত অন্তরে আল্লাহ ছাড়া আর কাউকে স্থান না দেওয়া। পরিশেষে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।